এই মোবাইলটি এক কাস্টমার ভাই আমাকে এনে বলতেছে, ভাই দেখেন তো মোবাইলটির কি সমস্যা। তাকে পরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে মোবাইলে। পরে সে বলতেছে চালু করার কালা কিছু ইংলিশ লেখা উঠতেছে, যেটা আমি বুঝতেছি না। পরে আমি মোবাইলটি চালু করার পরে দেখি অটোমেটিক রিকভারি মোডে চলে যাইতেছে। এই সমস্যাটি তিনটি কারণে হতে পারে, হয়তো সুইচের থেকে, নয়তো মোবাইলটি ফ্ল্যাশ করা লাগতে পারে, আর না হয় বোট আইডি যে রেজিস্টারগুলো আছে ওইখান থেকে হতে পারে এই সমস্যাটি। এখন মূলত সমস্যা হচ্ছে বোট আইডি যে রেজিস্টারগুলো ওইটা থেকে। কারণ কাস্টমার ভাই আমার আগে আরেকজনে দেখাইছিল, সে সবকিছু টেস্ট করে দেখছি, ফ্ল্যাশ করে তারপর সুইচ চেঞ্জ করে, তাতে কাজ হয় নাই। তারপরে সে না পারার কারণে আমার কাছে নিয়ে এসেছে। আর এই সমস্যাটি মূলত আমরা টেকনিশিয়ানরা বলে থাকি যেটাকে এনবি ডাটা করাপ্টেড। যাই হোক, দেখতেই পারতেছেন আমি কিন্তু রেজিস্টারটি তুলে ফেলতেছি, তুলে এখানে সুন্দর করে বসায় দেখবো যে মূলত আমাদের কাজ হয় কিনা, নাকি এই সমস্যাটি রয়ে যায়। আর আরেকটি কথা, এই সমস্যাটির জন্য কাস্টমার ভাইকে নাকি বলছে যে এটা সিপিইউ রিবল করতে হবে, তারপর কাজ হবে, নাইলে কাজ হবে না। তো এখন কথা হচ্ছে যে সিপিইউ রিবল ছাড়া আমি শুধু রেজিস্টারগুলো চেঞ্জ করছি। এখন চেঞ্জ করে দেখতেছি মেপে যে ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকার পরে এখন আমি সুন্দর করে বোর্ডে বসায় দেখবো যে আমার সিপিইউ রিবল ছাড়াই মোবাইলটি চালু হয় কিনা। দেখতেই পারতেছেন আমি সুন্দর করে বোর্ডের ভিতরে বসাইছি, বসায় চালু করছি। চালু করার পর প্রসেসিং হইতেছে চালু হওয়ার। দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ আমার মোবাইলটি কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে। এখন সেটিংগুলো সুন্দর করে মিলাতে হবে, মিলিয়ে তারপর দিতে হবে। কিন্তু মিলাইতে যে জিনিসটা বুঝতে পারলাম যে এটা মূলত অ্যাপারবি লক অবস্থা এখন আছে। এখন যে কাজটি করতে হবে যে আনলক টুল দিয়ে বাইপাস করতে হবে, না হলে তার পুরানো যে জিমেলটা ছিল এই মোবাইলে সেটা দিয়ে দিলেই কাজ হয়ে যাবে।